আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমার পাতা থেকে করা চারার পট। এখানে পাতা থেকে চারা করি, আর যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চারা পাতা থেকে করা। কিছু পাতা থেকে হচ্ছে, আবার কিছু বড় হয়ে গেছে। এই বড়গুলো পাতা থেকে করা, এগুলোকে আমি আলাদা করে লাগাবো। সবাই জিজ্ঞেস করে যে পাতার চারা কত বড় হলে আলাদা করে লাগাবেন। এই যে এই বড়গুলো যেগুলো দেখছেন সবগুলোই আলাদা করে লাগার মতোই। এই যে এখানে দেখেন, এই চারায় কিন্তু পাতা লেগে আছে, এখনও পিছন দিকে পাতা লেগে আছে। তারপরেও এটা আলাদা করার মতো হয়ে গেছে, সাইজ প্রায় 1 ইঞ্চি হবে। পাতার চারা কখন আলাদা পটে লাগাতে পারবেন তুলে, সেটা হচ্ছে যে আপনার এই যে কাণ্ডটা যখন অনেক বড় হয়ে যাবে, শক্তপোক্ত হবে কিছুটা, তখন লাগাবেন। তার আগে এই অবস্থায় যে কাণ্ড দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে গোড়া থেকেই পাতা আছে, এই অবস্থায় কখনোই বাচ্চা তুলাতুলি করবেন না, নাহলে নষ্ট হতে পারে। এই যে দেখছেন যে এটার কাণ্ডগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এগুলো তুলে আলাদা করা যাবে। আমি এখন আলাদা করে দেখাচ্ছি। এই দুইটা হচ্ছে ফ্রেড ইভস, গ্রাফটোভেরিয়া ফ্রেড ইভস। এগুলো আমি আলাদা করব না, কারণ এগুলো এখানে বড় করতে চাই, আরও বড় হোক। আর এগুলো গ্রাফটোভেরিয়ার একটা জাত, মুনস্টোন ফ্যামিলির। এইভাবে দেখেন, এখানে লাগাবো, পরে লাগাচ্ছি। ছোট ছোট পাতাগুলো কিন্তু বাচ্চা দেয় অনেক, এগুলোকে ইগনোর করা যাবে না। আমি এগুলো সবগুলোই রেখে দিই। মাদার গাছের সয়েল, মানে যে গাছটা তুলছেন সেই গাছের সয়েল কিন্তু শিকড়ের সাথে লাগিয়ে রাখবেন। এইভাবে এই সয়েলটুকু ঝরিয়ে নেবেন না, শিকড় থেকে আলাদা করবেন না। শিকড় লেগে থাকবে, শিকড়ের সাথে সয়েল লেগে থাকবে। আমি অল্প একটু ঝরাচ্ছি, যেগুলো অতিরিক্ত সাইডে লেগে আছে। তাছাড়া শিকড়ের সাথে সবগুলো সয়েল লেগে গেছে। সব থেকে নিচের পাতাটা আমি ঝরিয়ে নিচ্ছি। আমার এই পটের সয়েল কিন্তু সাকুলেন্ট সয়েল দেওয়া আছে। আমার সাকুলেন্ট সয়েল কীভাবে বানাই এটার ভিডিও দেওয়া আছে, আর একটা ভিডিও দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক থাকতে পারে। আর এই যে ওপরে যে নীলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার অ্যান্টিফাঙ্গাস দেয়, কারণ এই সয়েলটা সবসময় ভেজা থাকে। সবসময় এই যে এখন বর্ষার সময়, তো বর্ষার সময় সবসময় ভিজতে থাকে, সবসময় পানি পায়, ছিটা ফোটা পানিতেই ভিজে থাকে সবসময়। আর এখন তো সারাদিনে বৃষ্টি হয় প্রায় সময়, এই জন্য ভিজেই থাকে এই পট। এটা কিভাবে লাগাবো, এটা হচ্ছে পাতা যেহেতু লেগে আছে, পাতাটাকে আলাদা করে নিচ্ছি। এভাবে ধরে গোড়াটাকে শক্ত করে ধরবেন আগে বাচ্চার, তারপর পাতাটাকে ঘুরিয়ে দিবেন। এটা আর একটু বড় করব, এটা বড় হয়ে গেছে, এটা আলাদা করছি। দেখেন একটা ছোট্ট পাতা, এই ছোট্ট পাতায় কিন্তু চারা আসছে। কোনো পাতায় অবহেলা করবেন না। পাতা থেকে চারা করার ভিডিও আমার টিভিতে আছে, দেখে নেবেন। এটাকে আলাদা করতে চাইছি, কারণ এটা
এই ভেজা ভেজা সয়েলে থাকবে না ভালো। এটা হচ্ছে পান্ডা প্ল্যান্ট, পান্ডা সাকুলেন্ট। অ্যান্টিফাঙ্গাস দেওয়ার কারণে কিন্তু টিকে আছে, কিন্তু সবসময় ভেজা সয়েলে এটা টিকে না। ছোট্ট ছোট্ট পাতায় চারা। যাই হোক, এই যে এই পাতা দেখছেন, একটা ছোট্ট পাতা, এখানে চারা হয়েছে। এই পাতা আর এই পাতা সেম, শুধু ছোট বড়, ছোট হোক বড় হোক সব পাতাতেই চারা হবে, যদি পাতা একটু পুরোপুষ্ট আর শক্ত হয়, একটু শক্তপোক্ত হয়। এই চারাটা দেখেন কত সুন্দর।